আজ আপনাদেরকে আমি ইসলামিক কিছু কথাবার্তা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে বাড়ির থেকে বের হই, রাস্তাঘাটে বাসে বা কিংবা মাইক্রোয় যে কোনোভাবে আমরা যানবাহনে চলাচল করি। তো যে কথা বলার জন্য আজ আমার এই ভিডিওটা বা আমি ভিডিওটা করতেছি, শুধু বাসওয়ালাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলবো। বাস হেল্পার, বাস কন্ডাক্টর, বাস ড্রাইভার এবং যাত্রীদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো। একটা লোক, ছেলে হোক মেয়ে হোক, সবাই কিন্তু বাসে যাওয়া আসা করে। তাই আমি বাস যাত্রীদের জন্যই এই কথাটা বলবো। একটা মেয়ে অনেক সময় বাসে ওঠে, হয়তো সে মামা বাড়ি যায় বা স্বামীর বাড়িতে যায় বা লেখাপড়া করে বা কলেজ বা স্কুল যে কোনো জায়গায় সে যাতায়াত করে। তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আজ, যে আমাদের ঘরে কিন্তু মা বোন আছে, সে মা বোনদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো। আমরা যখন বাসে উঠি, বাসের হেল্পাররা অনেক সময় আমার মা বোনদের অনেক সময় বিরক্ত করে। অনেক সময় যাত্রী সিটে বসার সাথে সাথে আর এক যাত্রী অনেক সময় তাকে ডিস্টার্ব করে। তা আমি এই জিনিসটাই অনেক সময় ফলো করি। আমি যখন বাসে উঠি এই জিনিসগুলো দেখি। হেল্পারও অনেক সময় ডিস্টার্ব করে, বাসে যাত্রীরাও অনেক সময় ডিস্টার্ব করে। কেন? আমার মা বোন সবারই আছে, আমারও আছে, আপনারও আছে। বাসে যখন উঠবেন তাদেরকে বসার সুযোগ দিবেন। মা হোক, বোন হোক, আপনার চাচি হোক, যে হোক, ফুপু, খালা, যে হোক না কেন, আপনারা তাদেরকে সবসময় জন্য সিটটা বসার দিবেন। সবসময় জন্য তাদেরকে শ্রদ্ধা করবেন। একজন মা মনে করেন যে সে বৃদ্ধ হয়ে গেছে, হঠাৎ করে বাসে উঠছে, এখন আপনি রাজার হালের মতো সিটে বসে থাকেন, অথচ আপনি তাকে বসার সুযোগ দিচ্ছেন না। এমনও হতে পারে আপনারও তো মা ওরকম অসুস্থ হতে পারে। আমার কর্তব্য, আমি কিন্তু সিটটা ছেড়ে আমি দাঁড়িয়ে যাব। তাই আমার এই ইসলামিক কোনো কথাবার্তা যদি আপনাদেরকে খারাপ লাগে, তাহলে আমি সজ্ঞানে আমি আপনাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আমারও মা বোন আছে, আপনাদেরও মা বোন আছে। তাই আমার ইসলামিক যে কথাবার্তা আপনাদেরকে শুনলে হয়তো মনটা কেড়ে নেবে যে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছি না, ভালো কথা বলতেছি না খারাপ কথা বলতেছি। আমি ভালো কথাই বলতেছি যে আপনারা বাসের হেল্পার যখন হন, বাসের হেল্পারদেরই বলতেছি, তারা যখন গেট থেকে ওঠে তখন কিন্তু বাসের হেল্পাররা সরে যায় না, সরে তাদেরকে উঠায় না, কিন্তু তারা বাসের ওই দরজার ওখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে তারপরে আছে ওরা অনেক সময় গায়ে হ্যাস লাগে, অনেক করে। কিন্তু আপনারা কেন সরে দাঁড়ান না? এবং বাসের যে কন্ডাক্টর সাহেব, সেই কন্ডাক্টর সাহেব অনেক সময় আছে মন গালি দিয়ে কথা বলে। কেন? আপনারা যখন টাকা পেয়েছেন তখন তো আপনার তো ভাবা উচিত যে আমি তো টাকাটা পেয়েছি। বারে বার আপনি জিজ্ঞাসা করেন টাকা দিয়েছেন, টাকা দিয়েছেন কেন? একটা মুখ একবার দেখলেই তো চেনা যায় যে এই ব্যক্তিটা টাকা দিয়েছে। এটা গেল। বাসের ড্রাইভার অনেক সময় আপনারা কি করেন, লোকাল বাসের হিসাব আলাদা, এক্সপ্রেস বাসটাও এরকম দাঁড়াচ্ছেন, উঠতেছেন না। এক্সপ্রেস বাসের নিয়ম কি? যে জায়গার থেকে নামবে, যে জায়গার থেকে যাবেন, সে জায়গাতে হয়তো 5 কিলো 10 কিলো দূরে হয়তো আপনি কিন্তু মিনিটে আপনি থামেন। এই জিনিসটা হলো আমার কাছে খুব খারাপ লাগে। আর আরেকটা কথা বলবো যে প্যাসেঞ্জার যারা ওঠেন তারা কিন্তু অনেক সময় আমাদের মা বোনদের কিন্তু অনেক সময় ডিস্টার্ব করেন। সেটা আমি ভিডিওতে ওইভাবে খোলামেলাভাবে কথা বলতেছি না, আপনারা বুঝে নেবেন। কেন তাদেরকে এত ডিস্টার্ব করবেন কেন? আপনার বোনের সমতুল্য যারা,
তাদেরকেও আপনারা ওইভাবে ডিস্টার্ব করবেন না। কেননা আপনার বোনও যদি এরকম হয় তাহলে আমারও বুঝে নিতে হবে যে ওটা আমাদের বোন। তাহলে আপনারা কখনো কোনো সময় এভাবে ডিস্টার্ব করবেন না। আজ আপনাদেরকে আমি অনুরোধ করব যে মা বোন সবারই আছে বিধায় আমার এই ভিডিওটা করা। আমি এই ইসলামিক মেসেজটা দিলাম যে আমার চোখে অনেক সময় বাঁধে, আমিও নিজে চলাফেরা করি, তাই আপনাদের মাঝ থেকে কথা বলে ইসলামিক কথাবার্তা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।